ও মুসলমান গো, আল্লাহ আপনাকে পয়সা দিয়েছে, গাড়ি দিয়েছে, বাড়ি দিয়েছে, টাকা দিয়েছে, সম্পদ দিয়েছে বাবা, সেকেন্ডে ভিখারি করে দিতে পারে। কিসের অহংকার, কিসের তাকাব্বুর? আল্লাহ আপনাকে পয়সা দিয়েছে, অহংকার নয়। গরিবকে গরিব মনে করবেন, খবরদার গরিবকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না, ফকিরকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না, মানুষকে অহংকার টাকা পয়সা দেখাবেন না, গাড়ি বাড়ি টাকা পয়সার অহংকার করবেন না। কবি কোরআন বলে দিয়েছে, ইন্নাল্লাহ লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখরা। আল্লাহ বলে, আমি আল্লাহ সহ্য করতে পারি, কিন্তু আমার কোন বান্দা যদি টাকার অহংকার, গাড়ির অহংকার, বাড়ির অহংকার, চেহারার অহংকার, বডির অহংকার, শরীরের অহংকার, সম্পদের অহংকার, বংশের অহংকার দেখিয়ে দেয়, শিক্ষার অহংকার দেখায়, আমি আল্লাহ তাকে দুনিয়া জমিনে ভিখারি বানিয়ে দিই। রূপ যৌবন যদি থাকে অহংকার, গরস্থানে গিয়ে দেখো খালতা থাকা, কত যে সুন্দর নারী কবরে শুইয়া, কত যে সুন্দর ছেলে কবরে শুইয়া, আরো যৌবন গেছে মাটিতে মিশিয়া, তাহাদের রূপে রূপ গর্বিত ছিল, তাহাদের রূপ দেখো মাটিতে খাইল। ওটাও ওটাও মাল গাড়িতে ভরিয়া, গাড়ি যখন ছেড়ে দিবে প্রস্তাবে বসিয়া, এ খোদারি হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি, আর জমিনেতে পড়ে পড়ে দিবে গড়াগড়ি। সময় যখন চলে আসবে, নিঃশ্বাসের বিশ্বাস নাই, চোখ দুটো যদি বন্ধ হয়ে যায়, ভালো করে শোনেন, চোখ দুটো যদি বন্ধ হয়ে যায়, আপনি কেঁদেও কোনো কুল হবে না। আপনি এখান থেকে বাড়ি চলে গেলেন বন্ধু, ও বাজার, এখান থেকে বাড়ি গিয়ে ঘুমিয়ে গেলেন, চোখ দুটো যদি খুলে যায় তো ইহকাল, আর চোখ দুটো যদি বন্ধ হয়ে যায় চিরতরের জন্য পরকাল। মরণের পরে জায়গা কোথায়? কবর না? আপনাদের দেশে মানুষ মরে না নাকি? মরে? হ্যাঁ, আজও মরিছে, এই যে আজও মরিছে। এ বাবা, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘুরি, যেথায় তুমি লাগাও আসমানের দিকে সিঁড়ি। ভাইরা আমার, জননী মুসলমানেরা, আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালারা, ও মুসলমান গো, জীবনের কোনো মূল্য নাই, জীবনের কোনো দাম নাই, কখন কোন টাইমে চলে যেতে হবে কেউ বলতে পারবে না। কিন্তু শুনলেন, মানুষ যখন মারা যায়, মানুষ মারা যাওয়ার পর যখন কবরে রাখা হবে, 5 দিনের পর হাতের আঙ্গুলের কুনিগালা খুলে 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 পড়ে যাবে, 10 দিনের পর মাথার চুলগালা খুলে যাবে, 15 দিনের পর আপনার পেটটা ফুলে যাবে, 20 দিনের পর পেটটা অটোমেটিক ফেটে যাবে, 25 দিনের পর খবর নিয়ে কবরে দেখো। আজকে যার এত দাম, এত দাম, এত পরিচয়, এত আপনার কালচার, আজকে ভালো মাস্টার, ভালো ডাক্তার, ভালো জজ, ভালো পয়সাওয়ালা, ভালো গাড়িওয়ালা, ভালো বাড়িওয়ালা, ভালো আল্লাহওয়ালা, আজকে খবরে খবর না, খবরে খবর নিয়ে দেখো 25 দিনের পরে কবরের বাস কিন্তু এখনো পর্যন্ত পচে নাই, কবরের বাস কিন্তু এখনো পচে যায় না, কিন্তু তোমার আমার দেহটা মাংস গলা ওই কবরে পোকাতে খেয়ে নিয়েছে বাবা। হাড় ছাড়া কোনো জিনিস পড়ে না, হাড় ছাড়া কোনো জিনিস খুঁজে পাওয়া যাবে না। আর ওই কবর তো প্রতিদিন ডাকে, আরে আমি কিড়ামাকুড়ের ঘর, আমি পোকামাকুড়ের ঘর, আমি কাউকে চিনি না, আমি খালি চিনি আমল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস
সলিহা, ভালো আমল করবা যারা, ভালো কর্ম করবা যারা, তাদের জন্য কবরে জায়গা হয়ে যাবে। আর আমল যদি খারাপ হয় ওই কবরে আপনাকে ছেড়ে দেবে না। কারো ভরসে আছো রে মন, কেসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গনা যৌবন পুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছি তোমায় কবরের মাটি। কবরে রাখে না, এই কথা বলে। ও তোর গনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছি তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবি বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। ও কার তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙিবা লাঠি, ওই যে ডাকিতেছি তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় সহজন, তোমার চারি পাশে বৈশা তারা করিবে কান্দ। ও তোমায় সাজাইয়া দিবে মনের মতো, সাজাইয়া দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছি তোমায় কবরের মাটি। ও মুসলমান, কবর তো প্রতিদিন ডাকে। ওই কবরে অনেকের মা চলে গেছে, বাপ চলে গেছে, আপনি আমিও চলে যাবো, ভাই চলে গেছে, ছেলে চলে গেছে, বন্ধু চলে গেছে। কখন আপনার আমার ওই কবরে ডাক চলে আসবে। তাই কবরে যাওয়ার আগে আমি আপনাদেরকে বলবো, আসুন আল্লাহ দিনের খিদমত করি। আমি আপনাদের কাছে হাদিস পড়েছি, আল্লাহ নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদাম বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। মসজিদ বানিয়ে দেবে যারা, ঈদগাহ বানিয়ে দেবে যারা, কাল কিয়ামতের দিন আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানিয়ে দেবে। আল্লাহ রাস্তায় যত দিব মা, আমার আল্লাহ তত বানিয়ে দেবে। আমার আল্লাহ রাস্তায় যত দিব জননী গো, আমার আল্লাহ তত মাল বানিয়ে দেবে। লিল্লাহি তাকবীর। কমরুদ্দিন দেখো মৌলা কোথায় বসেছিল, ৫,০০০ টাকা তোমার বান্দা গোদা নিল, আরো তুমি করি আমি বান্দার কারণ, আল্লাহ তুমি দিও তাদের সুখের জীবন, আরো তোমা করি আমি করি রব্বানা, আল্লাহ তুমি যেন তাকে কখনো ভুলো না। ও মাবুদ গো, কমরুদ্দিন সাহেব ৫,০০০ টাকা নগদ দিয়েছে। আমি আপনাদের ভিতরে একটা কথা বলবো বাবা, বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায়, ডাক্তারের পিছনে চলে যায়। ও বন্ধু, ও ভবানীপুরের মুসলমানেরা, এই ঈদগাহকে তৈরি করার জন্যে, এই ঈদগাহকে বড় করার জন্যে, এই ঈদগাহকে সুন্দর বানানোর জন্যে আমি এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে উপরে আমি 10 জন দরুদিকে বলবো, বহু টাকা বহু দিকে চলে গেছে বাপরে, আমি মাত্র 10,000 করে টাকা দেখতে চাই বাবা। বলে হুজুর গো, আমার কাছে জান আছে কিন্তু মাল না। ও গো হুজুর, আমি আল্লাহর ঘর মসজিদ গাহার জন্য আমি 10,000 টাকা দিব, আমি পরে তেমে তেমে অল্প অল্প করে দিয়ে দিয়ে শোধ করে দেব। এমন কোন মুসলমান হবে না, এমন কোন আল্লাহওয়ালা হবে না, এমন কোন মা হবে না, এমন কোন জননী 10,000
মাশাআল্লাহ। এই দেখেন মাস্টার রফিকুল ইসলাম সাহেব, উনি বলছেন আমি 10,000 টাকার দাতা। জোরে বলে লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল্লাহ রাব্বির বান্দা মাস্টার সাহেব ছিল, সর্বপ্রথমেতে 10,000 লিখিল। আর দোয়া করি আমি মাস্টার সাহেবের কারণ, আল্লাহ তুমি রিকুতাকে সুখের জীবন। কেউ যদি চলে যায় এগানা বেগানা, ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুনাহ। শুনে একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বা দালান ঘর, কেন বা দালান ঘর। টাকা পয়সা গাড়ি বাড়ি রহিবে পড়ে দুনিয়ায়, আসল বাড়ি যেতে হবে কাঠের গাড়ি করিয়া রে মন আমার, কেন বা দালান ঘর, কেন বা দালান ঘর। এই দেখেন মাস্টার রফিকুল সাহেব 10 হয়ে গেল। দ্বিতীয় নম্বরের একজন দরদি মাত্র 10। সুবহানাল্লাহ। রেবিকা আর তিনার মা হলো মানুয়ারা, মা বিটি বিলে 15,000। রেবিকা দেখ খবরদার এই মজলিস থেকে উঠবেন না, এখন আদায় শুরু হয়েছে, উঠে গেলে গুনাহ হবে। আমি জানবো ইসলামের শত্রু আপনি, বিনা কারণে উঠে গেলে। বসেন 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 বসেন। এই বাবা শোনালেন একটা ঘটনা বলি, এখানে হুজুররা বসে আছে। আল্লাহর নবীর সামনে কিছু দল এসে বলতে, ইয়া রাসূলুল্লাহ আপনার দলে আমরা আপনাকে মহব্বত করি, ভালোবাসি, প্যার করি। আবার ওখান থেকে বেরিয়ে যে অমনি আবু জেহেলের দলে ঢুকতো। বলছি আবু জেহেল নেতা, আমরা আসলে আপনার দলের লোক, মুহাম্মদের কাছে ইয়ার কি করতে গেল শোনো। আল্লাহ বলে, এ নবী এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যাদেরকে বন্ধু মনে করছেন ওরা বন্ধু নয়, ওরা হলো মুনাফিক, আপনার দুশমন। তো মজলিসে কিছু মাল বসে থাকে, জালসা শোনার সময় শুনে, আর যখনই আদায় শুরু হয় আপনি উঠে পালিয়ে যা ধান্দা করে, ওরা মুনাফিক। এই কথা বলছেন না কেন? বিনা কারণে যদি চলে যায়। এবার হাজত লেগেছে, পেশাব বাথরুমের প্রয়োজন জরুরি, আর থাকতে পারছেন না, চলে যাও, যেতে হবে, ওখানে কাউকে বাধা নাই। এ বাবা আল্লাহর নবী এত জাস্টিস, এত সুপ্রিম, এত ইনসাফ ওয়ালা জজ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলুন। বিশ্বনবী একদিন মসজিদে নববীতে বসা, এক ইহুদি এসে দাঁড়িয়ে মসজিদে প্রসাব লাগিয়ে দিয়েছে। আগে আমাদের দেশের ছেলে ছোট ছোট ছেলেপিলে দেখেন না, একবারে এদিক দিয়ে চেন খুলিয়ে চালিয়ে দিতে গোটাকে ঘোরায়। কি আসলে নাই ছিল না, এখন কি কথা বলেন না কেন? হ্যাঁ, আল্লাহু আকবার। ছোট ছেলেরা চেন খুলিয়ে দিয়ে গোটা ঘুরিয়ে গোল করে প্রসাব করে কি। হ্যাঁ, তো ইহুদির বাচ্চা মসজিদে নববীতে নবী সাহাবাদেরকে নিয়ে বসার, মসজিদে দাঁড়িয়ে বাবজি চালাচ্ছে। আল্লাহ নবী সাহাবাদের চোখ মোটা মোটা হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ আপনি হুকুম দেন ওর করদানকে উড়িয়ে দিব। আল্লাহ রাসূল বলছে থামো, ওর পেশাব আটকালে কিডনির ক্ষতি হবে, ডাক্তার নবী। ওর পেশাব আনলোড হতে দাও, পেশাব যদি রুখে দাও তো অসুস্থ হয়ে যাবে। সার্জন নবী, সুবহানাল্লাহ, কি নবী আমাদের! তিনি সার্জন, তিনি জাস্টিস, তিনি সুপ্রিম, তিনি ইনসাফ ওয়ালা জজ। আল্লাহ কোরআনে বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোরআনের কথা এটা, কি বলছেন আপনারা বলুন? কোরআন মানেন না? মানেন না? কোরআন আল্লাহ বলেনি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবীকে গোটা বিশ্ব জগতের ভিতরে রহমত স্বরূপ পাঠিয়েছি। এরকম নবী কিয়ামত পর্যন্ত আর আসবে না। আমি আপনাদেরকে নবীর আদর্শ বয়ান শোনাবো আপনাদের। মুসলমানরা কেমন, মুসলমানদের নবী কেমন, মুসলমানদের ব্যবহার কেমন, মুসলমানদের আখলাক কেমন, মুসলমানদের চরিত্র কেমন, মুসলমানদের ব্যবহার কেমন হওয়া প্রয়োজন, আজকে আমি আপনাদেরকে শুনিয়ে দিতে চাই। আল্লাহ কোরআনে পাকে বলেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি
উসওয়াতুন হাসানা। আমার নবীকে আমি এত সুন্দর চরিত্রবান করে বানিয়েছি যা পৃথিবীতে কাউকে দিইনি, কিয়ামত পর্যন্ত আর বানাবো না। আমি আপনাদেরকে নবীর আদর্শ সম্পর্কে বায়ান শোনাবো, আপনারা বসবেন তো, শুনবেন তো নাকি ইনশাল্লাহ? থাকবেন তো নাকি? হ্যাঁ, আপনারা বুঝতে পারছি না। হ্যাঁ, এ বাবা, আজকে ইসলামকে নিয়ে তোলপাড় বলে মাদ্রাসা ভেঙে দাও, মসজিদ ভেঙে দাও, গোরস্থান ভেঙে দাও, কবরস্থান ফেলে দাও, ইসলামকে মিটিয়ে দাও, কোরআনকে পুড়িয়ে দাও। আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল পারেনি, উতবা সাইবা মুগিরা পারেনি। এই যুগের বেঈমানরা কিয়ামত পর্যন্ত তারা পারবে না। একটু হাতটা তুলে আমার আল্লাহকে দেখিয়ে দিয়ে বলুন ইনশাআল্লাহ। অনেকে তুলল না গা, ওরা মনে করছে দেখো মৌলবি তুলতে বলছে মানে এবার কায়দা করবে। হ্যাঁ, এই বাবা, এই যারা তুললো তারা জিতল, আর যারা তুলল না হেরে গেল। ভবানীপুরের লোক তো, বদনা চিনেন না? বদনা, বদনাই করে পানি নিয়ে মাঠে গেছে কি করতে? পায়খানা করবে। ও পায়খানা করে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটু, পানি সব পড়ে গেছে। দেখছি হ্যাঁ রে, কালকে আজিজুল হক আসছিল তাই ঠগাইতে পারলো না, তুই বদনা ঠকিয়ে দিলি। তো দাঁড়া, কালকে কি করে ঠকাইছ আমি দেখবো। ও আবার তারপর রাদিন বদনাই করে পানি নিয়ে গেলছে বাপ, নিয়ে যে বলছে আজকে আগে পানি খরচ করবো তারপরে পায়খানা ফিরবো। তো দেখি ঠকাস কি রে? এ বাবা, ঠকলো না জিতলো? কথা কন। তো যারা হাত তুললো তারা জিতে গেল, যারা তুললো না তারা ঠকে গেল। তাই আমি আপনাদেরকে আবারও বলবো, পৃথিবীর বেঈমানরা চাইছে ইসলাম তুবে না, কোরআন তুবে না, আর আমি আজিজুল হক বলে দিয়ে যাই গোটা পৃথিবীর বেঈমানরা যদি একদিকে হয়ে যায় ইসলাম এবং কোরআনকে মিটিয়ে দিতে পারবে না। একটু হাতটা তুলে আমার আল্লাহকে দেখিয়ে বলুন লিল্লাহি তাকবীর। এখনো ওর মধ্যে কিছু লোক আধখান তুলেছে, আধখান তুলে নেই, মনে করছে মৌলবি দেখতে পাবে না। এই বাবা, মৌলবি দেখতে না পেলে তো কি হইলো? যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি? সবাই বলে আমি ভালো, আমি জানি কি? আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে ধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানে সে। তাহারি চোখে থেকে যাবে না ফাঁকি, আমি জানি কি? ও মুসলমান ভবানীপুরওয়ালারা, ও আল্লাহর গোলামেরা, ও নবীর উম্মতের দল, ভালো করে শুনে নি, ভালো করে জেনে নি, কেউ পৃথিবীর জমিনে কেউ দেখতে পাবে না আপনি রাত্রে অন্ধকারে চুরি করবেন, জেনা করবেন, ব্যভিচার করবেন, কেউ দেখতে পাবে না, কিন্তু আমার আল্লাহ তিনি দেখতে পান। পান না গো? এই কথা বলেন না কেন? হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম জুলাইকে যখন ইউসুফকে দেখে পাগল হয়ে গেল। শোনালেন? জুলাইখা ইউসুফ নবীকে দেখে পাগল হয়নি? এই বাবা, আপনাদের দিকে প্রেম ফেম নাই নাকি? আছে? কোন ছেলে যদি বলে আমি তোমাকে কি ভালোবাসি, তোমার জন্য জান দিয়ে দেব, প্রাণ দিয়ে দেব, মন দিয়ে দিব, আই লাভ ইউ, কাম হিয়ার মাই ডিয়ার, ছেলেটা বলে দিল। আর মেয়েটা যদি চুপ করে বুবার মতন চলে আসে, ভালোবাসা হবে? এই হবে? মেয়েটাও বলবে আই লাভ ইউ টু, তবেই তো প্রেম জমবে, নচে জমবে না। কি কথা কোন দেখানে গজল আছে না? জাহারে যা লাইলি মাওলা এসকেরি আগুনে, ওই আগুন তোর লিভায়ু না রে, নীল দরিয়াই ডুব দিলে, জাহারে যা লাইলি মাওলা
লাইলি কান্দে বানে বানে মজনু কান্দে ফুল বাগানে লাইলির প্রেমে মজনু পাগল লাইলি পাবো কেমনে যাহারে যাহা লাইলি মাওলা এসকেরি আগুনে লাইলির প্রেমে মজনু পাগল আর আমরা পাগল হব আল্লাহর প্রেমে বলুন ইনশাআল্লাহ জোরে বলুন ইনশাআল্লাহ मोहब्बत होते गए दिल से दौलत से नहीं प्यार होते हैं एक से हजारों से नहीं এ বাবা मोहब्बत কার সাথে হবে আপনার কি আপনাদের গলায় ব্যথা হচ্ছে নাকি আমি আজিজুল হক সেপ্টেম্বর থেকে জলসা শুরু করেছি একবারে ফেব্রুয়ারির 28 তারিখ পর্যন্ত প্রতিদিন প্রোগ্রামে একদিনও ফাঁকা নাই কোনোদিন দুটো কোনোদিন তিনটে কি বুঝতে পারলেন না কোনোদিন দুটো হয় কোনোদিন তিনটে হয়ে যায় আমি জানি না যেখানে মাগরিব পদ দিবে তাহলে আরো দুটো ধরতুক কি বুঝলেন না প্রতিদিন 2 ঘন্টা 2.5 ঘন্টা করে চলছে বাবা একবারে মে মাস পর্যন্ত চলবে রমজান মাসে থামেন গো বলছি রাখেন বলেছি বলবো তো বটে ধরে রাখেন না আমি তো পাইলে যাইনি নাকি হ্যাঁ তাহলে আল্লাহু আকবার ও মুসলমান ধরো দিগো আল্লাহওয়ালা ইউসুফ নবী আলাইহিস সালামের প্রেমে পাগল হয়ে গেল জুলাইখা মিশরের সমস্ত নারীরা বলল জুলাইখা তুই এত পাগল তোর মতন অভদ্র নারী আর পৃথিবীর জমিনে নাই তোর বাড়ির গোলামকে দেখে পাগল হয়ে গেলি এ বাবা প্রেমে পাগল যদি হয়ে যায় মা বাপের কথাও কিন্তু বাধা দেয় মানে না ঠিক না বেটি জোরে বলুন পিড়িতে মজিলে মন কিবা হাড়ি কিবা ডম জোরে বলুন ঠিক না এই পিড়িতে যদি মজে যায় কিবা হাড়ি কিবা ডম দেখা সময় নাই কি বুঝেন আপনারা বলুন এটাই মনে করছে যে ওর কাছে সব থেকে বিশ্ব সুন্দরী নাকি বলছেন আপনার যদি কালো হোক লাইলিকে এত ভালোবাসত মজনু তো লোক বলছে এই তুই কি দেখে ভালোবাসলি কালো পিচ্ছিত তো বলছে শোন রে শোন আমার চোখে যদি লাইলিকে একবার দেখতিস তো দেখে মনে হয়তো দিব্যা ভারতী এরা মনে করছে মূল পেপার বই দেখে নাকি রে দিব্যা ভারতীর নাম করে ফেললো আমরা সব জানি হ্যাঁ নাকি কথা কন না এ মুসলমান জুলাইখা বলো মিশরের নারীরা আমি ইউসুফ নবীকে দেখে কেন পাগল হলাম তোমরা একবার দেখবা যদি দেখতে চাও তোমরা আমার বাড়িতে দাওয়াত গ্রহণ করো নিমন্ত্রণ নাও আমন্ত্রণ তোমাদেরকে দিয়ে দিলাম এ বাবা আপনাদের দিকে নিমন্ত্রণ আমন্ত্রণ লোককে খাওয়ায় না খাওয়ায় আজকাল আমাদের দেশে বেটার বিয়ে দেয় আর লোককে আপনার যে আপদ দেয় বেছে বেছে বড় লোকদেরকে দেয় মানে মাল ঝাড়ার লেগি মাল দিবে গরিবকে বলবে না দরিদ্রকে বলবে না আজকে আমি একটা কথা আপনাদেরকে বলে নি বাবা আজকে মুসলমানদের কথা কোনটা বলি আর কোনটা রাখি ও মুসলমান শুনেলেন কয়েকটা জিনিস মুসলমানদের জন্য হারাম এক হলো সুদ দ্বিতীয় নম্বর হলো ঘুষ আর তৃতীয় নম্বর হলো যৌতুক যৌতুক বুঝেন না যৌতুক আজকে গরু দাম করে না হ্যাঁ গরু দাম করে আল্লাহু আকবার শুনেলেন আজকে গরু দাম করে না আপনার বেটা যদি বিক্রি করে দেন যদি আপনি বলেন আমার বেটা আপনার হুড়কে মেরে ভাঞ্জা ভাঙবে না এই কথা বলে না কেন আমার একটা গাই গরু আছে গাই গরু বুঝেন না হ্যাঁ গাই গরু 10,000 টাকা দামের গরু হুজুরকে বেচে দিন আমার অভাব 10,000 টাকা হুজুর আমাকে দিয়ে দিল থুতু দিয়ে একবারে খেচ না টাকা ভরি নিয়ে 1 সপ্তাহ পরে খরচ করে ফুরিয়ে দিয়েছি তারপরে হুজুরের বাড়ি পাঞ্জুর দিয়ে যেতে দেখি আমার গরু বান্ধাই আরে আমার গরু এখানে কেন রে আমি যদি খুলি নিয়ে চলে যাই কি হবে বলে হে মৌলভী সাহেব
আইজুল হক, তোর মারিয়ে ঠ্যাং ভাঙিয়ে ফেলবো আমি। 10,000 টাকা থুতু দিয়ে গুনি নিয়ে বলছে আমার গরু, তো গরু। আপনার বেটাকে আইডিয়া বেচা করে বিক্রি করিয়েছেন, আইডিয়া বোঝেন না? এই কথা কন না কেন? হ্যাঁ, আইডিয়া বেচা করে বিক্রি করে দিয়েছেন। দিয়ে যদি আপনার বইয়ের সঙ্গে ঝগড়া লাগে, বিহাইয়ের সঙ্গে ঝগড়া লাগে, আর যদি বলেন আমার বেটা, আপনার বিহাই আপনার হুড়কে মেরিয়ে বাঞ্জা ভেঙে দিবে। বিহাই থুতু দিয়ে গুনি নিয়েছ, হে ওটা আমার বেটা। কি কথা কইছেন না কেন? এ বাবা, মুসলমান দরদি গো, শোনেনি, কান করে শুনেনি। জুলাইখা যে আপত্তি দিল, আমন্ত্রণ দিয়ে দিল, সমস্ত মিশরের নারীরা জমা হয়ে গেল। ইউসুফ নবী আলাইহিস সালামকে সামনে রেখেছে, আর একটা আপেল দিয়েছে বাবা, একটা হাতে ছুরি দিয়েছে। ইউসুফ নবীর চেহারা দেখে মিশরের নারীরা হাতের আঙ্গুল এবং হাতের কবজি পর্যন্ত কেটে ফেলেছে। এত চেহারা ইউসুফ নবীকে আল্লাহ দিয়েছিল। ও মুসলমানরা শুনে নেন, আর আমার নবীকে আল্লাহ কত চেহারা দিয়েছিল জানেন? কত চেহারা দিয়েছিল। আমার নবীকে যদি তারা দেখতো, হাতের কবজা কাটা তো দূরের কথা, তারা তাদের নিজের কলিজা পর্যন্ত কেটে ফেলতো। আল্লাহ নবীর বিবি মা আয়েশা, আল্লাহ রসুল ঘরে শোয়া, খুটকুটে অন্ধকার, আপনার ঘন অন্ধকার, ছুঁচ হারিয়ে গেছে। ছুঁচ বুঝেন না? এই ছুঁচ বুঝেন না? সুই বলে নাকি? সুই বলে বাবা, সুই হারিয়ে গেছে। মা আয়েশা বললেন আমার নবীর হাত কানা ছেড়ে ধরলাম। আমার নবী আল্লাহ এত চেহারা দিয়েছিল, আমার নবীর হাতের ছোটাতে অন্ধকার ঘরটা আলোয় আলোকিত হয়ে গেল। সুবহানাল্লাহ বলুন। বিশ্ব নবীকে আল্লাহ এত বড় মর্যাদা দিয়েছিল, ওই বিশ্ব নবীর মর্যাদাতে আসিয়া আয়েশা পাগল হয়ে গেল। বিশ্ব নবীর মর্যাদাতে আপনার খাদিজা পাগল হয়ে গেল। গজল আছে না? আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। এই বাবা একটু আদায় করিলি, তারপর আবার হবে না? মাস্টার মাকারুল 8,000 টাকা আর 2,000 টাকা দিবে না? কইছে পাইলি? মাস্টার মাকারুল সাহেব আছে নাকি এখানে গো? না পাইলি যান? পাইলে গেছে 8,000 টাকা। আল্লাহ রফিয়ার বান্দা মাস্টার মাকারুল গো ছিল, তিনি 8,000 টাকা দিয়ে পালিয়ে গেল। আরো দোয়া করি আমি তাহারও কারণ মাকারুল সাহেবকে দিও গো। আমাকে দেন, আমাকে দেন। সুখের জীবন মাকারু মাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। আছে না? আব্দুল আজিজ আজাদ, আব্দুল্লাহ দেখো ভাই গো এখানেতে ছিল। 5,000 টাকা ইদুগা হাতে দানিল। আরো দুগো করে বান্দার কারণ আল্লাহ বান্দাকে দিও গো সুখের জীবন। সতারো গাফারো তুমি মগ পাখো বাড়ি, আল্লাহ তুমি দিও তাকে জান্নাতের চাবি। এরকম বান্দা যদি আরো গো হইতো, এ 5,000 করে পালা লেগে যেত। শোনেন, আর আমাকে আদায় করার লাগে লিখেছে। আদায় যদি না করে যাই তো যাওয়ার সময় আমাকে টাকা দিবে? কি কথা বলছেন না কেন? আপনি খালি ওয়াদ করেছেন, আদায় করেছেন নাকি? কিসের টাকা? ও টাকাই দিবে না। আমি একটু আদায় করে দিব বাবা, না দিলে যাওয়ার সময় কলা চেপে ধরবো, দিতে হবে। আদায় কিন্তু না, বুঝবো না, বুঝবো না। আর আদায় যদি আমি না করে দিই, বুঝলে আপনি খালি ওয়াজ করেছেন কিসের টাকা বলে আমাকে দাঁড়িয়ে দিবে, আর খানিক আদায় করে দিব, টাকা না দিলে কলা চেপে ধরবো। এই দেখেন সেক্রেটারি বসে আছে, ঠিক ধরে আদায় করল। কি বুঝলেন? বুঝলেন না? আল্লাহুম্মা আমিন। শামসুল জোহা দেখো বাংলা কথাই বসেছিল, এ বান্দা যে তোমার 10,000 টাকা দিল। আরো দোয়া, এখানে লিস্ট মেলা জমা হয়ে গেছে, বুঝলেন? একটু বলি দিই, না হলে আবার খিদি বিদি হয়ে যাবে। বলুন বলুন। হ্যাঁ, কামিরুল ইসলাম কে?
ওই মালটা রাখছে হুজুর। আল্লাহ রাব্বুল বান্দা কামারুল ভাই ছিল 10,000 টাকা দেখো দেখো গো লিখিল আরো দোয়া করে। এই আপনার আমি কি আপনার দুশ্মন নাকি? আপনি কাকে দিয়েছেন না দিয়েছেন দেখা দরকার না, আপনি আরো 10,000 টাকা দিবেন বলেন ইনশাল্লাহ বলেন। এই বলেন না তো বকেন না থামেন, উনি 1 বছরও দিবে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, কোরআন আছে না? কথা কোন না করে আল্লাহ কোরআনে বললেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তোমার বিবি যা, তুমি যা খাবা বিবিকে খাওয়াবা, তুমি যা পরবা বিবিকে পরাবা। তাই বলে আপনি বিড়ি খাবেন আর বিবিকে বলে বিড়ি খা? এই নাকে বুঝান আপনারা বলেন। আপনি শুট পরবেন আর বিবিকে বলছে শুট পর। এখনকার আমাদের দেশের নারীরা শুট পেরে আপনার টাইট ফিটিং পরে ঘুরে বেড়ায়, ঠিক করে ঠিক করে বলে না? মেয়ে ছেলেরা ছেলেদের ধাপ ধরেছে, আর ছেলেরা বা গিটার নিচে কাপড় পিনে ঘুরে বেড়াচ্ছে, রাস্তা ঝাড় দিয়ে বেড়েছে। মমতা খালা ঝাড় দিয়ে চাকরি দিয়েছে রাস্তা পরিষ্কার করা। শুনেলেন, যাদের টাকনুর নিচে কাপড় পরে চলবে আল্লাহ কিয়ামতের দিন তাদের চেহারার দিকে ঘুরেও তাকিয়ে দেখবে না এবং দুনিয়ার মধ্যে তাদের যৌবনকে শেষ করে দেবে। মারাত্মক গুনাহ টাকনুর নিচে যারা কাপড় পরে ঘুরে বেড়ায়। আজকাল আমাদের দেশের যুবকরা টাকনুর নিচে টাইট ফিটিং প্যান্ট পরছে, সে প্যান্টের নামও ভালো বা কি প্যান্ট? টাইট ফিটিং, হাইরে টাইট, টু টাইট। এ বাবা, তারপর বলছে কি বারমুন্ডা নাকি? এখন মেয়ে ছেলেরা পর্যন্ত বারমুন্ডা পিঁধে ঘুরে বেড়াচ্ছে, ওরা বেহাইয়া লিলজ্জ। কি বুঝলেন? বুঝলেন না? বেহাইয়া লিলজ্জ। আল্লাহু আকবার। আরো মেলা কথা আছে, আপনারা বসেন শোনাবো, কিন্তু আমি আপনাদেরকে বলবো বাবা আল্লাহ এ দেখেন আল্লাহর বান্দা উনি 20,000 টাকা দিয়েছেন ওনার বিবি কি জান্নাত নাকি বললেন? জান্নাতুন বিবি মায়ের নামে 5,000 টাকা দিয়েছে আল্লাহ। আল্লাহ রাব্বুল বান্দি জান্নাতুল মাতা ছিল, মাতার নামেতে 5,000 টাকা দিল। স্বামীর মহব্বত দেখো কত বিবির ওপর, এ বিবির মহব্বতে 5 দিল দেখো মাদগাহার বদল। আল্লাহু আমিন। স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত, ঠিক না বেঠিক জোরে বলুন। কি জানি কি বলল, আল্লাহুম্মা আমিন। এই দেখেন বাবা, এখানে একটা লিট এসেছে, কাদের কাজকার গো? বেনামে বেনামে হুমায়রা, হুমায়রা আজ মেলা নাম বলতে গেলে মেলা টাইম লেগে যাবে দূর। এখানে 9,953 টাকা এসেছে। আল্লাহ তোমার পেয়ারা বান্দা বান্দি কোথায় বসেছিল? 500, 200, 115, 2,000, 1,000, 500, 150 করে মিলে 9,953 গো দিল। আরো 2 করি আমি তাদের কারণ আল্লাহ তাদের দিও তুমি সুখের জীবন। আল্লাহ এইখানে এসেছে বাবা 28,930। সে টাকা গেলা কই? এখানে আনোয়ার হোসেন 5,000 টাকা বড়। আল্লাহ রফিয়ারা বান্দা বান্দি এখানেতে ছিল 2,000, 1,000, 30 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 50 টাকা, 10 টাকা, 20 টাকা সবে মিলে 28,930 টাকা দিল। আরো 2 করি আমি তাদের কারণ আল্লাহ তাদের দিও তুমি সুখের জীবন। সত্তার গাফার তুমি ওগো পাকবাড়ি মেজানে নেকির পাল্লা করি দিও ভারি আল্লাহ। এখানে তো একবারই কম টাকা গো, কই টোটাল কই নোটা? টোটাল এখানে 9,840 টাকা। আল্লাহ রফিয়ারা বান্দা বান্দি সবে অগ ছিল 9,840 টাকা দিল। আরো দোয়া করি আমি তাদের কারণ আল্লাহ তাদের দিও তুমি সুখের জীবন। ডাক দিয়াছে দয়াল আমারে রইব না আর বেশি দিন তোদের মাঝারে।
আমি কত জনাকে কত কি দিলাম, যাইবার গেলে একজনার দেখা না পাইলাম, আমার সঙ্গের সাথী কেউ হবে না রে। এই তো এখানে বলছি আল্লাহুম্মা আমিন। এখানে আছে 10,900 টাকা। আল্লাহ রফেয়ানা বান্দা বান্দি এখানেতে ছিল 1,500 টাকা, 200 টাকা, 300 টাকা, 50 টাকা, সবে মিলে 10,900 টাকা হলো। আরো দুমো করি আমি সবের কারণ আল্লাহ তাদের দিও তুমি সুখের জীবন। কেউ যদি চলে যায় এগানা বেগানা ক্ষমা করে দিও তাদের জিন্দিগির গুনাহ। কিয়ামতের মাটি যখন পাশে নাচু হবে এই দান গিয়ে তাদের ছায়া হয়ে যাবে। আল্লাহ এইখানে কে আছে আসুক তারপরে বলবো নাকি? আরে মা বোনেরা লক্ষ্মীর ভান্ডারের টাকা দাও, নাহলে খালাকে বিলে বন্ধ করে দিব। দাও, সোনা দাও, সোনা দাও, নাকের দাও, কানের দাও, হাতের দাও, গলার দাও, ও মা দাও, দাও গো মা দাও। আল্লাহ নবীর ঘটনা একটু আপনাদেরকে বলবো না, বলবো না, বলবো। বিশ্ব নবী দয়ার নবী একদিন ডাক দিয়ে বললেন, কেছো সাবারা, ও সাবিরা, আজকে তোমাদের কাছে কি দিন থাকবে না, ইসলাম থাকবে না, নবী থাকবে না? সমস্ত সাহাবা সাবিরা একে একে নবীর দরবারে জমা হয়ে গেল। যার কাছে যা ছিল জমা করে দিল। মহিলারা গলার হার, নাকের ফুল, কানের দুল, হাতের বালা নবীর দরবারে জমা করে দিলেন। একজন মহিলা 2 বছরের বাচ্চাকে নিয়ে গেলেন, গিয়ে বলেন, নবী গো, আমি আপনাকে আমার নিজের জীবনের দিকে বেশি ভালোবাসি। হাদিসের মধ্যে নবী বলে দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি